আসসালামু আলাইকুম। আপনারা আছেন মিফা সেন্টারে। শুরু করছি প্রাইমারির উপর ৮০ মার্কসের স্পেশাল মডেল টেস্ট। ১ নম্বর প্রশ্ন আছে, কোনটি সংস্কৃত ব্যাকরণে সিদ্ধ বানান? অপশনগুলোর ভিতরে উত্তর হবে ক নম্বর অঙ্ক। ২ নম্বর প্রশ্ন আছে, ধ্বনি বিপর্যয়ের উদাহরণ কোনটি? ধ্বনি বিপর্যয়ের উদাহরণ আছে গ নম্বর পিশাচ থেকে পিশাচ। ৩ নম্বরের প্রশ্ন আছে, ত্রাণ লাভের ইচ্ছা এক কথায় কি হবে? এক কথায় হবে তিতিরসা। ৪ নম্বর প্রশ্ন আছে, সন্ধ্যা শব্দের বিশেষণটি নির্দেশ করুন। সন্ধ্যা শব্দটির বিশেষণ হবে সান্ধ্য। ৫ নম্বর আছে, নিমকি শব্দের প্রকৃতি প্রত্যয় কোনটি? নিমকি শব্দটির প্রকৃতি প্রত্যয় হল নিমক যোগ ই। ৬ নম্বর আছে, জুতো শব্দটি কোন ভাষারীতির? জুতো শব্দটি চলিত ভাষা। ৭ নম্বর প্রশ্ন আছে, দুটি মৌলিক স্বরযোগে গঠিত হয় যৌগিক স্বর। ৮ নম্বর আছে, পথ শব্দের সমর্থক শব্দ কোনটি? পথ শব্দের সমর্থক শব্দ হল সরণি। ৯ নম্বর প্রশ্ন আছে, নিচের কোনটি যৌগিক শব্দ? অপশনগুলোর ভিতরে যৌগিক শব্দ আছে খ নম্বরে দহিত্র। ১০ নম্বর প্রশ্ন আছে, তামার বিষ দ্বারা কোনটিকে বোঝায়? তামার বিষ দ্বারা বোঝায় অর্থের কুপ্রভাব। ১১ নম্বর প্রশ্ন আছে, নীল যে আকাশ, নীল আকাশ এটা কোন ধরনের সমাস? কর্মধারয় সমাস। আমরা জানি বেশ বাক্য ভাঙার সময় মাঝখানে যদি যে আসে তাহলে সেটা কর্মধারয় সমাস হয়। ১২ নম্বর প্রশ্ন আছে, কোন বাক্যটি শুদ্ধ? শুদ্ধ বাক্য আছে ঘ নম্বরে, দুর্বলতা বশত অনাথা বসে পড়ল। ১৩ নম্বর আছে, সার্টিফিকেটের পারিভাষিক অর্থ কী? সার্টিফিকেটের পারিভাষিক অর্থ হলো সনদপত্র। ১৪ নম্বর প্রশ্ন আছে, বচন অর্থ কী? বচন শব্দের অর্থ হলো সংখ্যার ধারণা। ১৫ নম্বর আছে, এ দেহে প্রাণ নেই। এখানে দেহে কোন কারকে কোন বিভক্তি? দেহে অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি। ১৬ নম্বর আছে, তুমি খোকাকে কাঁদিও না। এই বাক্যে কোন ক্রিয়ার প্রয়োগ হয়েছে? এই বাক্যে প্রযোজক ক্রিয়ার প্রয়োগ হয়েছে। ১৭ নম্বর প্রশ্ন আছে, লোকসাহিত্যের প্রাচীনতম নিদর্শন কোনটি? লোকসাহিত্যের প্রাচীনতম নিদর্শন হলো ছড়া। ১৮ আছে, বরফগলা নদী উপন্যাসটির রচয়িতা কে? বরফগলা নদী উপন্যাসটির রচয়িতা জহির রায়হান। ১৯ নম্বর আছে, ফার্সি ভাষায় রচিত শাহনামা মৌলিক কাব্যগ্রন্থটি কার লেখা? শাহনামা মৌলিক কাব্যগ্রন্থটি ফেরদৌসির লেখা। ২০ নম্বর আছে, বাংলা গদ্যে বিরাম চিহ্ন ব্যবহারের কৃতিত্ব কার? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের। ২১ নম্বর আছে, মাই ফ্রেন্ড হোল্ড ড্যাশ ইউনিক আইডিয়া। ইউ এর মতো উচ্চারণ হলে সেক্ষেত্রে এ বসে আর্টিকেলে, তাহলে হবে মাই ফ্রেন্ড হোল্ডস এ ইউনিক আইডিয়া। ২২ নম্বর প্রশ্ন আছে, দ্য অ্যান্টোনিম অফ অ্যাবেজ। অ্যাবেজ এর অ্যান্টোনিম কোনটি?
আমরা জানি অ্যাবেজ অর্থ হলো অপমান করা। তাহলে অপশনগুলো চেক করে দেখি। ক নম্বর আছে ডিনাই, ডিনাই মানে অস্বীকার করা। ঘ নম্বর আছে ইগনোর, ইগনোর মানে অবহেলা করা। খ নম্বর আছে রেসপেক্ট, রেসপেক্ট মানে সম্মান করা। আর ঘ নম্বর যেটা আছে সেটা হচ্ছে রিট্রিট, রিট্রিট মানে প্রস্থান বা পালিয়ে যাওয়া, পিছু হটা। তাহলে অ্যাবেজ অপমান করা, এর বিপরীত হবে রেসপেক্ট সম্মান করা। 23 নম্বর আছে হি গেভ মি হার মোবাইল নাম্বার আফটার শি ড্যাশ। এখানে গ্যাপে হবে হ্যাড লেফট। বিফোর আফটারের একটা নিয়ম আছে, বিফোরের আগে এবং আফটারের পরে পাস্ট পার্টিসিপল বসে। তাহলে এখানে আফটার আছে, এর পরে পাস্ট পার্টিসিপল আছে একমাত্র খ নম্বরে। 24 নম্বর প্রশ্ন আছে এ ফর্মাল কম্পোজিশন অর স্পিচ এক্সপ্রেসিং হাই প্রেইজ অফ সামবডি। কারো সম্পর্কে অতি উচ্চ প্রশংসা প্রকাশ করা এক কথায় বলে ইউলজি। আর এখানে আছে বাকিগুলো দেখি। ক নম্বর আছে ইলিজি, ইলিজি মানে হচ্ছে শোক কবিতা বা শোক গান। এক্সাগারেশন মানে অতিরঞ্জিত করা। ক্যারিকেচার মানে ব্যঙ্গচিত্র। তাহলে এখানে অপশনগুলোর ভিতরে গ নম্বর উত্তরটি সঠিক হবে। 25 নম্বর আছে দ্য ভার্ব ফর্ম অফ দ্য নাউন এডুকেশন। এডুকেশনের ভার্ব কি হবে? এডুকেশন শব্দটির ভার্ব হবে এডুকেট, শিক্ষা দেয়া। 26 নম্বর আছে উই অল আর ওয়েটিং ড্যাশ ইউ, ওয়েটিং ফর ইউ, আমরা সবাই তোমার জন্য অপেক্ষা করছিলাম বা অপেক্ষা করছি। 27 নম্বর প্রশ্ন আছে দ্য রাইট স্পেলড ওয়ার্ড। অপশনগুলোর ভিতরে রাইট স্পেলড আছে ঘ নম্বর অ্যাসেসমেন্ট। অ্যাসেসমেন্ট অর্থ হচ্ছে মূল্যায়ন। আঠাশ নম্বর আছে হোয়াট ইজ দ্য প্লুরাল ফর্ম অফ টুথ। টুথ এর প্লুরাল ফর্ম হবে টিথ। 29 নম্বর আছে আই অলওয়েজ প্রিফার এ ড্যাশ প্লেস। আই অলওয়েজ প্রিফার এ কোয়াইট প্লেস, শান্ত, কুইট। 30 নম্বর আছে which one is the correct indirect speech of you say to be you do not do your duty। এর ইনডিরেক্ট স্পিচ হবে you told me that I did not do my duty। 31 নম্বর আছে what is the synonym of termination। টার্মিনেশনের সিনোনিম কি? টার্মিনেশন অর্থ হচ্ছে শেষ, শেষ প্রান্ত। আর অপশনগুলো একটু টেস্ট করে দেখি। ক নম্বর আছে অ্যাপেক্স, অ্যাপেক্স মানে চূড়া। অ্যাগ্রাভেট মানে বৃদ্ধি করা। পারমিট মানে হচ্ছে অনুমতি দেওয়া। আর কনক্লুশন মানে শেষ। তাহলে উত্তর হবে কনক্লুশন, শেষ, যেহেতু টার্মিনেশন মানেও শেষ প্রান্ত। সিনোনিমাস চেয়েছে, এই কারণে কনক্লুশন হবে। 32 নম্বর আছে চুজ দ্য রাইট সেন্টেন্স। এখানে সঠিক সেন্টেন্স আছে গ নম্বর হি ইজ সুপিরিয়র টু মি। আচ্ছা, একটা নিয়ম আছে জুনিয়র, ইনফেরিয়র, সুপিরিয়র এই ল্যাটিন ওয়ার্ডগুলোর উপরে টু বসে সবসময়, এই কারণে এটা সঠিক হয়েছে। 33 নম্বর আছে হোয়াট ইজ দ্য মিনিং অফ হোল্ড ওয়াটার। হোল্ড ওয়াটার ফ্রেজটির মিনিং কি? হোল্ড ওয়াটার অর্থ আমরা জানি প্রমাণে টিকে থাকা, তাহলে বিয়ার এক্সামিনেশন। 34 আছে ইউ শুড নট ব্লাশ ড্যাশ শেম অ্যাট ইউর ওন মিস্টেক। তোমার ভুলের জন্য ব্লাশের পরে বুঝবে উইথ, ব্লাশ উইথ মানে লজ্জায় লাল হওয়া, ব্লাশ উইথ শেম মানে তোমার ভুলের জন্য
তোমাকে লজ্জায় লাল হয়ে যাওয়ার কোনো দরকার নাই, এরকম কিছু একটা বোঝাচ্ছে আর কি। তোমার ভুলের জন্য লজ্জায় লাল হয়ে যাওয়া উচিত নয়, শুড নট ব্লাশ উইথ। 35 নম্বর আছে ইউ শুড নট ডিসকারেজ হিম ড্যাশ গিভিং আপ ব্যাড হ্যাবিটস। 35-এর গ্যাপে হবে ফর্ম। 34 নম্বর আছে দ্য বয় ফ্রম ভিলেজ সেইড আই ড্যাশ স্টার্ভ দেন বেগ। আই উড রাদার স্টার্ভ দেন বেগ। আমি বরং না খেয়ে থাকবো কিন্তু ভিক্ষা করব না। 37 নম্বর আছে ডিড দ্য বয় ক্যাচ দ্য বার্ড। এর প্যাসিভ ফর্ম হবে ওয়াজ দ্য বার্ড কট বাই দ্য বয়। 38 নম্বর আছে হি স্যাট বিহাইন্ড মি বাট ইজ ইন ফ্রন্ট অফ ইউ। হেয়ার বাটটা কি, এখানে বাটটা কি হিসেবে ব্যবহৃত হয়েছে, বাটটা এখানে কনজাংশন হিসেবে বসেছে। 39 আছে হ্যাড আই নোন ইউ ওয়ার ওয়েটিং আউটসাইড আই ড্যাশ ইউ টু কাম ইন। এখানে গ্যাপে বসবে উড। 40 নম্বর আছে দ্য অপোজিট মিনিং অফ ডার্থ। ডার্থ মানে হচ্ছে অভাব, দুষ্প্রাপ্যতা, এর অপোজিট কি হবে? ক নম্বর আছে পোভার্টি মানে দারিদ্র। খ নম্বর আছে শর্টেজ মানে কম আর কি, ল্যাকিং, দারিদ্র। গ নম্বর আছে ল্যাক মানে অভাব। আর ঘ নম্বর আছে অ্যাবান্ড্যান্স অর্থ হচ্ছে প্রাচুর্যতা, তাহলে এর অপোজিট মিনিং হবে অ্যাবান্ড্যান্স, প্রাচুর্যতা। 41 নম্বর আছে কোন চীনা পরিব্রাজক ভারতবর্ষে প্রথম আগমন করেন? ভারতবর্ষে প্রথম আগমন করেন ফাহিয়েন। 42 আছে অপরাজেয় বাংলা ভাস্কর্যটি কোথায় অবস্থিত? অপরাজেয় বাংলা ভাস্কর্যটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থিত। 43 আছে 50-এর মন্বন্তর হয়েছিল ইংরেজি কত সালে? 50-এর মন্বন্তর হয়েছিল 1943 সালে। 44 নম্বর প্রশ্ন আছে পেন্সিল তৈরিতে কোন গাছের কাঠ ব্যবহার করা হয়? পেন্সিল তৈরিতে ব্যবহৃত হয় ধুন্দুল কাঠ। 45 আছে পদ্মা নদী ছাড়া কিসের নাম? পদ্মা নদী ছাড়া তরমুজের নাম হয়। 46 নম্বর আছে সুন্দরবনে বাঘ গণনার জন্য ব্যবহৃত পদ্ধতি কোনটি? সুন্দরবনে বাঘ গণনার জন্য ব্যবহার করা হয় পাগমার পদ্ধতি। 47 নম্বর আছে শাল গাছ বাংলাদেশের কোন বনাঞ্চলের প্রধান বৃক্ষ? মধুপুর বনাঞ্চল। 48 আছে পিতৃতান্ত্রিক উপজাতি কারা? পিতৃতান্ত্রিক অপশনগুলোর ভিতরে আছে মারমা, চাকমা, সাঁওতাল, সবগুলোই। গারো খাসিয়া হচ্ছে মাতৃতান্ত্রিক, গারো এবং খাসিয়া এরা হচ্ছে মাতৃতান্ত্রিক, বাকি সবাই পিতৃতান্ত্রিক। 39 নম্বর আছে বাংলাদেশ সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি নিয়োগ দেওয়া হয়? রাষ্ট্রপতি নিয়োগ দেওয়া হয় 48 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী। 50 আছে মুজিব বর্ষ এর সময়কাল কত? মুজিব বর্ষ এর সময়কাল 17 মার্চ 2020 থেকে 16 ডিসেম্বর 2021। 51 নম্বর প্রশ্ন আছে কার শাসনামলকে উদীয়মান প্রতিপত্তির যুগ বলা হয়? উদীয়মান প্রতিপত্তির যুগ বলা হয় দেবপালের শাসনামলকে। 52 নম্বর আছে বাংলাদেশ সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি সংখ্যাগরিষ্ঠ দলের নেতাকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেন? 56 নম্বরের 3 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী। 53 নম্বর প্রশ্ন আছে বাংলাদেশ সংবিধানের প্রথম সংশোধনী হয় কবে? প্রথম সংশোধনী হয় 1973 সালে। 54 নম্বর প্রশ্ন আছে ঐতিহাসিক 6 দফা কে ঘোষণা করেন? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
55 নম্বর প্রশ্ন আছে, বাংলাদেশের কোন ক্রিকেটার অভিষেকের টেস্ট এবং ওয়ানডে ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ হওয়ার গৌরব অর্জন করেন? মুস্তাফিজ। 56 নম্বর প্রশ্ন আছে, যুক্তরাষ্ট্র বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দান করে কবে? 4 এপ্রিল 1972 সালে। 57 আছে, বিশ্ব বাণিজ্য সংস্থা WTO এর সদর দপ্তর কোথায় অবস্থিত? WTO এর সদর দপ্তর জেনেভাতে অবস্থিত। 58 আছে, বর্তমানে বিশ্বের সর্বোচ্চ ভাস্কর্য কোন দেশে অবস্থিত? ভারতে। 59 নম্বর প্রশ্ন আছে, বায়ু দূষণের জন্য প্রধানত দায়ী কোনটি? কার্বন ডাই অক্সাইড। 60 নম্বর আছে, নিচের কোনটি ইনপুট আউটপুট ডিভাইস উভয় হিসেবে কাজ করে? মডেম। 61 নম্বরের উত্তর হবে 25। 62 নম্বরের উত্তর হবে 140। 63 নম্বরের উত্তর হবে 18। 66 উত্তর হবে 216। 67 নম্বরের উত্তর হবে 90। 68 নম্বরের উত্তর হবে 60,000 লিটার। 69 উত্তর হবে 56। 70 নম্বর ম্যাথের উত্তর হবে 24 মিটার ও 12 মিটার, 24 মিনিট ও 12 মিনিট। 71 নম্বরের উত্তর 7.5 মিনিট। 72 উত্তর হবে 9 দিনে। 73 উত্তর হবে ক। 74 উত্তর হবে গ। 75 উত্তর হবে গ। 76 নম্বরের উত্তর আছে ক নম্বর। 77 আছে খ নম্বর। 78 উত্তর হবে খ। 79 উত্তর হবে ক। 80 নম্বরের উত্তর হবে ঘ। তো বন্ধুরা, কারো যদি কোনো ম্যাথে প্রবলেম হয় আমাদের ফেসবুক গ্রুপে পোস্ট দিবেন, সমাধান দিয়ে দিব।